আজকে বাংলাদেশের বন্যায় দুর্গত মানুষের পাশে মানুষ খুব সহজেই থাকতে পারছে, যেহেতু প্রচার প্রসারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচার প্রসারের মাধ্যমে আমরা চাই প্রতিটি সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সবাই এগিয়ে আসুক এই কবলিত মানুষের পাশে। সেই হিসাবে আমাদের কক্সবাজার নয়, ঐতিহ্যবাহী এটি দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী একটি ধর্মীয় প্রতিষ্ঠান বদরমুকাম জামে মসজিদ কমপ্লেক্স। আমাদের এই কমপ্লেক্সের মাধ্যমে আসলে আমরা গত ৪-৫ বছর ধরে আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় আমাদের কমপ্লেক্সের মাধ্যমে আমরা অনুদান দিয়ে থাকি। কক্সবাজার জেলার মধ্যে আমরা শতাধিকের উপরে আমরা আমাদের বদরমুকাম জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদ এসবে আমরা আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছি। সেই হিসাবে আমরা এই যে বন্যায় কবলিত উপকূলীয় অঞ্চল আমাদের কক্সবাজার জেলার, আজকে আমরা এসেছি আপনার ইসাখালী, পশ্চিম পুক্কালি, মধ্যম পুক্কালি, সর্বশেষ গোমাতুলির ৪-৫টি পাড়া নিয়ে এই গোমাতুলি আজকে আমরা সর্বশেষ মানুষের মধ্যে আমরা আপনার এই বিতরণ করছি খাদ্য সামগ্রী। বন্যায় কবলিত আসলে বানবাসী মানুষ আজ যেভাবে অসহায় হয়েছে, বিভিন্ন ছোট ছোট বেড়িবাঁধ ভেঙেছে, পানি এখনো বিভিন্ন জায়গায় আছে, যার কারণে মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে ব্যাঘাত ঘটছে। সেজন্য আমরা বদরমুকাম জামে মসজিদ কমপ্লেক্স বিশেষ উদ্যোগ নিয়ে আজকে আমরা মানুষের পাশে এসেছি। আমরা চাই প্রতিটি সামাজিক প্রতিষ্ঠান, প্রতিটি মানুষের পাশে এগিয়ে আসুক। এভাবে প্রচার প্রসারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানুষ দাঁড়াক। এটাই আমাদের নতুন বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে থাকবে। সেই হিসাবে আমরা বদরমুকাম জামে মসজিদ কমপ্লেক্সের জন্য কক্সবাজারবাসীর কাছে দোয়া চাই। এই প্রতিষ্ঠান আরও যেন সামনে এগিয়ে যেতে পারে, ধর্মীয় এবং সামাজিক উভয় দিকে কাজ করতে পারে, সেজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আল্লাহ পাকের অশেষ রহমত এবং দয়ায় আজকে আমাদের গোমাতুলি মুন্সিহিরা বালিকা দাখিল মাদ্রাসায় কক্সবাজার বদরমুকাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আগত ত্রাণ সামগ্রী নিয়ে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গোমাতুলি এলাকার অবহেলিত, বন্যা কবলিত, গরিব অসহায় মানুষের মধ্যে আজকে প্রায় 5টি গ্রামের মধ্যে 223 জন মানুষের মাধ্যমে আজকে কি করা হয়েছে, বিতরণ করা হয়েছে। এটা একটা বড় উদ্যোগ। এটা হলো একটা নবীওয়ালা কাজ, একটা বাস্তবে সমাজ সেবামূলক কাজ। এটাই এই কাজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ যারা করছেন। এটা হলো আগামী দিনও তারা যাতে এই কাজের মধ্যে অব্যাহত থাকতে পারে, তাদেরকে এইভাবে সার্বিক সহায়তা করা আমাদের প্রয়োজন। আসলে এটা অনেক খুশি হয়েছে, কারণ এই আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে যে অতিবৃষ্টির কারণে, নদী ভাঙ্গনের কারণে এখানে বন্যায় প্লাবিত হয়েছে অনেক ঘরবাড়ি। তো আমি সকাল থেকে ছিলাম, আজকে দেখছি পশ্চিম পুক্কালিতে প্রায় 100 কাছাকাছি আপনাদের খাদ্য সামগ্রী বদরমুকাম জামে মসজিদ কমপ্লেক্সের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এর পরবর্তী ওয়ার্ড আমার মধ্যম পুক্কালি, আবুল বদলপাড়া, উত্তরপাড়া, সমীউদ্দিনপাড়া, ফকিরপাড়ায় প্রায় 300 প্যাকেট আপনারা আজকে বিতরণ করেছেন অসহায় দুঃখীদের মধ্যে। এরপর আবার পথের মধ্যে আবার ইজাহালি, এই যে তারপরে আমাদের ব্রিজের, গোমাতুলি ব্রিজের যে একটা চরপাড়া, ওখানে প্রায় 100 মানুষের মধ্যে আপনারা আজকে এই যে সামগ্রী বিতরণ করেছেন। সর্বশেষ মুন্সিহি মাদ্রাসায় প্রায় 150 থেকে 200 পর্যন্ত আপনারা অসহায় মানুষকে সাহায্য করেছেন। এটা আসলে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণ এই পরিস্থিতিতে মানুষ অল্প কিছুর জন্য আপনাদের বিভিন্ন ধনী মানুষের দিকে দেখে থাকে। সেই পরিস্থিতি থেকে আপনারা আজকে যেটা করেছেন সেটা আমরা ঋণ শোধ করার মতো নয়। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব, এবং পাশাপাশি আপনারা যারা কষ্ট করে আমার ভাই বদরমুকাম জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য আদনান সাউদ ভাই এখানে সব সময় আছে, দীর্ঘক্ষণ এখানে কষ্ট করে এরকম কাঁচা রাস্তায় কষ্ট করে হাঁটি হাঁটি পাপা করে এখানে আসছে, ওনাকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি আশা রাখবো পরবর্তীতে যে সমস্ত সামনে যদি আমাদের কোনো দুর্যোগের পরিস্থিতি যদি অবলম্বন করে, তাহলে আশা রাখবো আপনারা অতীতের নিয়ে এইবারের নিয়ে আপনারা আবার আমাদেরকে সেবা দিয়ে যাবেন। দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা।